বন্ধুরা সবাই কেমন আছো? আমি অপূর্ব। এই গরমের ভিতর হয়তো যারা শহরমুখী আছো তারা ততটা ভালো নেই। কর্মব্যস্ততায় বের হতে হয় বাহিরে, কিন্তু নিজেকে একটু ভালো রাখার জন্য রোডের পাশে যে ঠান্ডা পানি খাচ্ছি আমরা, ওটা কি স্বাস্থ্যসম্মত? সেটা আমরা বিবেচনা না করেই খাচ্ছি নিজেকে ভালো রাখার জন্য, কিন্তু নানানভাবে রোগ হচ্ছে। তো আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখব, নিজেকে কতটা ভালো রাখতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা। চলমান তাপপ্রবাহে জনজীবন অনেকটাই বিপর্যস্ত। তাপমাত্রা বাড়ায় গরমে ক্লান্ত পথিক ও রাস্তায় কর্মব্যস্ত মানুষ। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে দাবদাহের মাঝে পান করছেন লেবু ও বেলসহ নানা ধরনের ফলের শরবত। চোখের সামনেই অস্বাস্থ্যকর পরিবেশে অনিরাপদ পানি দিয়ে তৈরি হলেও দোকানদারদের দাবি এসব শরবত স্বাস্থ্যসম্মত। ফিল্টার পানি ব্যবহার করি। কোন কোম্পানির ফিল্টার পানি? তা তো জানি না, কোম্পানিতে দেওয়া যায়। কোন পানি দিয়ে তৈরি এটা যদি আমি দেখতাম তাহলে তো আপনি আমার প্রশ্নটা করতেন না। এখন জানি যে বাইতুল মোকাররমের পশ্চিম সাইডে ওই গেটে ভালো পাওয়া যায়, ওখান থেকে আইনা ব্যবহার করা হয়। চিনি দেই, চ্যানেল দেই, বরফ দেই, লেবু দেই, বিট লবণ দেই। দোকানদারের কথা বিশ্বাস করে পথচারীরা নির্বিঘ্নে পান করছেন নানা ধরনের শরবত। ভালো লাগছে, খাইছি, ভালো লাগছে, ঠান্ডা ভালো গলার চেষ্টা মিটে। ওর কাছে আমি জিজ্ঞেস করে নিলাম প্রথমেই, ও বললো যে না, এটা ফিল্টার পানি। এটা স্বাস্থ্যকর অবশ্যই না, তারপরও এখন রাস্তাঘাটে আর কি পাওয়া যায়, তৃপ্তি নেওয়ার জন্য এটা খাওয়া, আর কিছুই না। রাস্তাঘাটে যেসব খাবার তৈরি হয় এইসব আমাদের খাওয়া উচিত নয়। এইসবের মধ্যে কেমিক্যাল বা অন্য কিছু দিয়ে তৈরি করা হয়। আপনার মাধ্যমে সবাইকে সাজেস্ট করবো যে সবাই যেন বরফ ছাড়া খায়। বরফটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে খোলামেলা পরিবেশে তৈরি শরবত ও পানীয় উপকারের চেয়ে ক্ষতি বেশি করতে পারে। যখন এই গরমের মধ্যে কেউ অতিরিক্ত ঠান্ডা পানি খুব দ্রুত খায়, এটা কিন্তু স্বাস্থ্যকর নয়। এটা কিন্তু আমাদের শরীরে ইন্টারনাল টেম্পারেচারটাকে হঠাৎ করে র্যাপিড ডাউন করে দেয়। রাস্তাঘাটে যে শরবত পাওয়া যাচ্ছে অথবা ঠান্ডা পানীয় ফুটপাথে পাওয়া যাচ্ছে, এইটা কিন্তু পানির সোর্সটা আমাদের দেখতে হবে। দেখা গেলো যেগুলো খুব অস্বাস্থ্যকর পানি দিয়ে বানাচ্ছে। তীব্র গরমে স্বস্তি পেতে স্বাস্থ্যসম্মত উপায়ে পানীয় পান করার পাশাপাশি নানা পরামর্শ দেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। বারবার মুখে পানি দেওয়া, একটা ভিজা রুমাল রাখা যেটা শরীরে স্পঞ্জিং করা, আর পানি আপনি দরকার বোধে রাস্তার পানি না খেয়ে, অস্বাস্থ্যকর পানি না খেয়ে আপনি যখন একটা দোকান থেকে মিনারেল ওয়াটার নিলেন যখন আপনি ফুটপাথে থাকবেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।